বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসই যেগুলো নিয়ে একজনের সাথে আরেকজনের মতামত আদান প্রদানের বা কোনো একটা নির্দিষ্ট মতে স্থির থাকার গুরুত্ব আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই অর্থবহ, সেটা নিয়ে কোনো দ্বিমত থাকার জায়গা নেই, কারণ সেটা অবজেক্টিভ, সেটা নৈর্ব্যক্তিক। কারণ সেগুলো ফ্যাকচুয়াল ব্যাপার নিয়ে বিভিন্ন লোকের মধ্যে আলাদা মতামত থাকতেই পারে না। এবং কোন সার্কামস্ট্যান্সেসে কোনটা ফ্যাক্ট সেটা সম্পর্কেও পরিষ্কার হওয়ার চেষ্টা করার অন্তত প্রয়োজন আছে। সেই বিষয়গুলো নিয়ে নানা রকম আলাদা আলাদা মত প্রচার করে সেগুলো নিয়ে নিজেদের ঘর গোছানো, নিজেদের সাম্রাজ্য স্থাপন এবং বিস্তার, এইগুলো ধাপ্পাবাজি ছাড়া তো অন্য কিছু নয়। এগুলোকে কখনোই মতের বৈচিত্র্যতা বলা যায় না। এগুলোকে যেটা বলা যায় সেটা একটু ভাষায়, ল্যাঙ্গুয়েজে হুতিয়াপ্পা বলা যায়। তো সেরকমই একটা জিনিস, সেটা হলো যে কোট আনকোট তামসিক রাজসিক এরকম নাকি নানা রকম শব্দভাণ্ডার বা ভোকাবুলারি ইউজ করা হয় কিছু তৃতীয় বিশ্বের সাম্রাজ্যবাদী আশ্রম প্রতিষ্ঠান বিভিন্ন কিছু থেকে। তো সেখানে বলা হয় সাত্ত্বিক বা আত্মা পরমাত্মার মধ্যে মহামিলন, যৌন মিলন ইত্যাদি করাতে গেলে কী সব সাত্ত্বিক গুণ অর্জন করতে হয়, এবং সেগুলোর উপায় হিসেবে এক একজন যে যার নিজের নতুনত্ব এবং নিজের মতামতকে জনপ্রিয়তা দেওয়ার জন্য একটু একটু করে সেগুলোকে মডিফাই করেছে, টোয়ার্ক করেছে। যেমন ছায়াপুর ব্রিগেড, তারা বলে যে তুমি বিয়ে শাদি প্রেম ইত্যাদি যা খুশি করো, কোনো সমস্যা নেই বাবা, কিন্তু তোমার ডায়েটটা যেন খুব নিরামিষ হয়। এখন যদিও ভিগানরা এসে সেটাকেও হিপোক্রিসি, সেটাকেও সততা, সেটাকেও আমিষাস আমিষাশীর সাথে শাকাহারি সব কিছু নিরামিষাশী এক করে দিয়েছে। তারা বলতে যায় আবার যে অন্য ব্যাপার, যে প্লান্ট বেসড খাও, কোটি কোটি টাকা খরচা করো খাওয়ার পেছনে, আর না খেতে পারলে শুধু মরে যাও, কারণ শ্বাস প্রশ্বাসের সাথেও তো জীবাণু টিবাণু মারা যাচ্ছেই। তো সেটা তো আবার অন্য ব্যাপার। কিন্তু আপাতত তারা যে সময় ছিল তখন তো ভিগানিজমটা কুল ছিল না, সেটা তখনও ট্রেন্ড আসেনি, মানুষ বিশেষ কিছু জানতো না। তো তারা বলে যে বাবা তোমার যেন ডায়েটটা একদম শাকাহারি হয়, নিরামিষাশী হয়। আবার উল্টো দিকে কেলুর ব্রিগেড আছে, তারা বলে যে না না ওসব নয়, আমাদের গুরু তো বলে দিয়ে গেছে একদম কাকা যে নিশ্চিন্তে মাংস ফাংস মাছ গান্ডে পিণ্ডে গেলো দিয়ে আমার মতনই গ্যাস অম্বল হয়ে মারা যাও, সেটাকে দেহত্যাগ, প্রিপ্ল্যান দেহত্যাগ বলে চালিয়েও দেওয়া যাবে, অসুবিধা হবে না। এরা সব ভক্তকুল, এরা ভক্তির রসেই ডুবে রয়েছে, এরা সব যা বলা যায় চালিয়ে দেওয়া যাবে। এখন ফটোশপ ক্যামেরা এসব আবিষ্কার হয়ে গেছে ঠিকই, মিডিয়া ফিডিয়া এসে গেছে, তো ঠিক আছে ও পুরোনো জিনিস দিয়ে চালিয়ে দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ বাবা, তোমাকে সেলিবেসি পালন করতে হবে, তোমাকে তোমার সেক্স লাইফটা নিয়ে আমার আপত্তি আছে, তোমার ওইটা যেন না থাকে, সেইটা হলে কিন্তু তোমার আর আত্মা পরমাত্মার সাথে আড়ি হয়ে যাবে। তো বৃহত্তর মানবজাতি এই দুটোকেই বুড়ো আঙুল দেখায়। এই ধাপ্পাবাজির ধাবায় যে মিথ্যা পরিবেশন করা হয়, সেটাকে তারা একদম থালা উল্টে দেয়, তারা পুরোপুরি পরিত্যাগ করে, বর্জন করে, তারা এটাকে বুড়ো আঙুল দেখায়।